আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে, কিভাবে আসবেন আর অন্যান্য কি কি সুযোগ সুবিধা পাবেন সেসব বিষয়ে বিস্তারিত। আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা, ফ্লাইং বার্ড চ্যানেলের পক্ষ থেকে। চিড়িয়াখানা ঘুরতে আসলে একই সাথে বোটানিক্যাল গার্ডেনও ঘুরে যেতে ভুলবেন না। আমরা পরবর্তী ভিডিওটিতে বোটানিক্যাল গার্ডেন ভ্রমণ সম্পর্কে বিস্তারিত তুলে ধরব ইনশাল্লাহ। চিড়িয়াখানায় প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। 2 বছরের ঊর্ধ্বে সকলের জন্য টিকিট ক্রয় বাধ্যতামূলক। 2 বছরের নিচের শিশু ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিনামূল্যে প্রবেশ করার ব্যবস্থা। চিড়িয়াখানার অভ্যন্তরে রয়েছে সুপেয় পানির ব্যবস্থা, বসার স্থান, বাথরুম ও নামাজের ব্যবস্থা। সমস্ত চিড়িয়াখানার সকল পশু পাখি বা ইভেন্ট উপভোগ করতে একদিন লেগে যাবে, তাই হাতে যথেষ্ট সময় নিয়ে আসাই ভালো। আর ছোট শিশু ও বাচ্চাদের ভ্রমণের জন্য এটা একটি আদর্শ স্থান বলে আমার মনে হয়েছে। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত একটি চিড়িয়াখানা। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। (1950) সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি। পরবর্তীকালে 1974 সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এটি। চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় 1974 সালের 23শে জুন। বছরে প্রায় 30 লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন। সালের 5ই ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয়। ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট 37.5 বিলিয়ন টাকা, যার মধ্যে 25 বিলিয়ন টাকা পশুদের খাওয়ানোর জন্য ব্যয় করা হয়।
কেমনে রাখতেছে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ঢাকা শহরের শাহবাগে তৎকালীন নবাবরা একটি ব্যক্তিগত চিড়িয়াখানার গোড়াপত্তন করেন। উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পর বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি চিড়িয়াখানার অভাব অনুভূত হয়। পঞ্চাশের দশকের শেষ ভাগে ঢাকার সুপ্রিম কোর্টের সামনে বর্তমান ঈদগাহ এলাকায় 4 থেকে 5 একর জায়গা জুড়ে ছোট আকারের একটি চিড়িয়াখানা স্থাপন করা হয়। চিড়িয়াখানাটিতে একটি বড় পুকুর এবং পাড়ের খানিকটা জায়গা জুড়ে একটি বলাকা প্রদর্শনী ছিল। সেখানে রাজহাঁস, পাতিহাঁস, শীতের পরিযায়ী হাঁস এবং অন্যান্য পাখি ছিল। হাড়গিলা, সারস এবং ময়ূরও প্রদর্শিত হতো। এছাড়াও বানর, হনুমান আর হরিণ ছিল। সরীসৃপের মধ্যে অজগর ও কুমির ছিল প্রধান। ঢাকায় একটি আধুনিক চিড়িয়াখানা স্থাপনের ব্যাপারে প্রথম সরকারি সিদ্ধান্ত নেওয়া হয় 1950 খ্রিস্টাব্দে। তৎকালীন কৃষি, সহযোগিতা ও ত্রাণ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকার উপকণ্ঠে একটি চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যান স্থাপনের ঘোষণা দেওয়া হয়। সে বছর 26 ডিসেম্বর প্রস্তাবনাটি চূড়ান্তভাবে ঘোষিত হয়। এরপর চিড়িয়াখানা স্থাপনের কোনো প্রকার উদ্যোগ ছাড়াই 1 দশক পার হয়ে যায়। আবার কিন্তু বেরোনোর সময় দেখবো না। ডাকছে ডাকছে উনিশশো সালের 11 মার্চ খাদ্য ও কৃষি বিভাগের এক প্রজ্ঞাপনের বরাতে এক উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়। এ পরিষদের কাজ ছিল প্রস্তাবিত চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যান স্থাপন ও ব্যবস্থাপনার ব্যাপারে সরকারকে পরামর্শ দান। তদানীন্তন পশুপালন সার্ভিসের পরিচালক এই পরিষদের সদস্য সচিব হিসাবে নিয়োগ লাভ করেন।
জাতীয় চিড়িয়াখানা প্রতি রবিবার বন্ধ থাকে, তবে রবিবার সরকারি ছুটির দিন হলে সেই রবিবারে চিড়িয়াখানা খোলা থাকে। গ্রীষ্মকালে এপ্রিল থেকে অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে চিড়িয়াখানা। এবং শীতকালে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আজকে আমাদের ভ্রমণ সঙ্গী আমাদের সিনো বাংলার ফারুক এবং বিশ্বজিৎ, আমরা তিনজন মিলে আসছি। আমরা প্রথমে দেখেছি হচ্ছে মেট্রো রেল এবং দেখেছি না, চড়েছিও সেখানে। তারপরে চিড়িয়াখানা দেখছি, এরপরে আমরা যাব বোটানিক্যাল গার্ডেন, তারপরে আমাদের প্ল্যানে আছে বিমান বাহিনী জাদুঘরটি দেখারও। আর ফারুক, এখানে এসে কেমন লাগছে? হ্যাঁ, চিড়িয়াখানা এসে খুবই ভালো লাগছে। আসলে এর আগে একবার এসেছিলাম, তখন অনেক কিছুই ছিল না। এখন আসার পর দেখছি আবার অনেক কিছু আপডেট করেছে। তো এখন আশা করা যায় এখন যে আসতে চাই সে এসে খুব ভালো লাগে, তার ভালো লাগবে। আচ্ছা, এখন আমাদের অনেক কিছু দেখার বাকি। আমরা এখনও জিরাফ দেখিনি, অনেক পশু পাখি প্রাণী দেখা বাকি। তো আমরা একটু ঘুরছি, দেখছি, দেখি কেমন লাগে, আর সেই সাথে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাগামী বাস চলাচল করে। এছাড়া নিজস্ব পরিবহন, ট্যাক্সি, সিএনজি কিংবা প্রাইভেট কার ভাড়া করেও চিড়িয়াখানায় আসতে পারবেন। চিড়িয়াখানার সামনে বেশ কিছু খাবারের দোকান রয়েছে, চাইলে সেখান থেকে খেতে পারবেন খাবার। তবে খাওয়ার পূর্বে অবশ্যই খাবারের মূল্য সম্পর্কে নিশ্চিত হয়ে নেবেন। ছুটির দিনগুলিতে আসতে প্রচুর ভিড় সামলাতে হবে, তবে অতিরিক্ত লোক সমাগমে বেশি মাত্রায় আনন্দ উপভোগ করতেও পারবেন। উৎসব এবং নিঝুম নামের পিকনিক স্পট সারাদিনের জন্য ভাড়া করতে লাগবে যথাক্রমে 10,000 ও 6,000 টাকা।
এখানে আছে একটি শিশু পার্ক। এই পার্কে কোনো প্রকার প্রবেশ মূল্য লাগে না। তবে ভিতরে থাকা কিছু রাইডে চড়তে হলে গুনতে হবে বাড়তি টাকা। এর মধ্যে অন্যতম হচ্ছে হর্স রাইড ও মিনি ট্রেন। এখানে গাড়ি পার্কিংয়ের যথেষ্ট ব্যবস্থা রয়েছে। পার্কিং চার্জ বাস, ট্রাক, মিনি বাস ধরনের যানবাহনের জন্য 40 টাকা। মাইক্রোবাস, ট্যাক্সি, জিপ, প্রাইভেট কার, পিকআপ এই ধরনের গাড়ির জন্য 20 টাকা। সিএনজি, টেম্পো, মোটরসাইকেল ইত্যাদির জন্য 10 টাকা, রিক্সা, বাইসাইকেল ইত্যাদির জন্য মাত্র 2 টাকা পার্কিং ফি। সব ধরনের পার্কিং ফি আমার কাছে অনেক কম মনে হয়েছে। এখানে দেখতে পাবেন দেশি বিদেশি জাতের নানাবিধ পশু ও পাখি। আছে জন্তু, জানোয়ার ও সরীসৃপ জাতির প্রাণীও, যা দেখে মন ও চোখ জোড়াতে পারবেন। জু মিউজিয়ামে প্রবেশ করতে টিকিটের মূল্য 10 টাকা। 2 বছরের কম বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না।